বউ যদি মমতাজ মার্কা মোটা হয় ওই পান্টি দিয়ে বউরে মারতে গেলে বউ বলবে মারতেছ না আমার চুলকানি, হ্যাঁ ও বলবো, বউ বলবে আমার কাতুকুতু লাগতেছে, কথা কোন ঠিক না? তার মানে বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। ওর সাথে সংসার করা লাগবে তাই কিছু কই না, তাছাড়া কাটে পিস পিস করবে মন চায়, খালি বাচ্চা কাচ্চা আছে দেখে কিছু কই না। বউ মারার জিনিস না ভাই, মারা জায়েজ দেয়, থাকলে তো আমি পিটাই লেবে মারাই জায়েজ দেয়। বউ খালি ভালোবাসার জিনিস। ইসলাম কত সুন্দর। আল্লাহ কয় বউরি যে পিটাইবা দিনের বেলা রাতে বউয়ের কাছে ঘুমাবা না, তখন কি তোমার লজ্জা করবে না? আল্লাহ কয়। তাহলে বউ মারার জিনিস না। আর মারলেও মুখে মারা যাবে না, পিঠে মারা যাবে না, মাথায় মারা যাবে না, পেটে মারা যাবে না। মারবেন কই? এই যে মাজা থেকে নিচ পর্যন্ত কোদালের দাঁত রড দিয়ে মেসওয়াক পরিমাণে 8 ইঞ্চি, 8 ইঞ্চি, কথা কয় না কেন? আচ্ছা 8 ইঞ্চি মেসওয়াক পরিমাণে পান্টি দিয়ে বউরে যদি মারতেছেন, অনেকে কয় প্লাস দিয়ে ধরবো। বউ যদি মমতাজ মার্কা মোটা হয় ওই পান্টি দিয়ে বউরে মারতে গেলে বউ বলবে মারতেছ না আমার চুলকানি, হ্যাঁ ও বলবো, বউ বলবে আমার কাতুকুতু লাগতেছে, কথা কোন ঠিক না? তার মানে বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। আর খবরদার পৌষ মাস আর মাঘ মাস বউয়ের সাথে ঝগড়া করাই যাবে না। এই 2 মাস হলো শীতের মাস। যদি বউ রাতের বেলায় কম্বলের ভিতরে না নেয় অবস্থা খুবই খারাপ। অতএব বুঝে শুনে চলবেন। মহিলারা সেই খুশি হবে যে হুজুরকে আল্লাহ 150 বছর হায়াত দিন। আল্লাহ আমার মা বোনদেরকে ভালো রাখার তৌফিক দান করেন। বউ ভালোবাসার জিনিস আগলে রাখবেন। মা বোনদের বলে যায়, মা আপনার স্বামী যদি তার মা বাবা ভাই বোনের জন্য খরচ করে বাধা দেবেন না মা। ওই স্ত্রী সবচাইতে উত্তম যে স্ত্রী তার স্বামীকে বলে খবরদার তুমি তোমার মা বাবাকে কষ্ট দিবা না, কারণ আমিও একদিন মা হব, তুমি তোমার মাকে কষ্ট দিবা না। প্রত্যেকটা শাশুড়ি যদি ছেলের বউকে নিজের মেয়ের মতো ভালোবাসতো, আর প্রত্যেকটা ছেলের বউ যদি শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসতো, এই সংসারগুলোতে বউ শাশুড়ির যুদ্ধ থাকতো না। আজকে বউকে খুশি করতে যায় মাও বেজার, মাও খুশি করবে যায় বউ বেজার, মাঝখানে আমরা জিন্দেলা। তারপরে একটু ব্যালেন্স করে চলা লাগবে। কি করে চলা লাগবে? ব্যালেন্স করে। বউ যতই বুঝায় তোমার মা বাপের আর সন্তানে তারা দায়িত্ব নেবে, সব দায়িত্ব তোমার, খরচ কম করো, যতই বুঝায় আপনি তলে তলে ঠিকই খরচ করবেন, বউয়ের কথা শোনা যাবে না, কথা কয় না? যে রক্তের আত্মীয় স্বজন ভাই বোন মা বাবার জন্য খরচ করে তাদের সম্পদ কমে না, আল্লাহ তাদের সম্পদ বৃদ্ধি করে দেয়। অতএব ভাই বোন মা বাবার জন্য খরচ চালিয়েই যাও। বউয়ের সামনে এমন বোকা সাজবেন যাতে আপনার বউ আপনার সাথে তর্ক করতে করতে রাগান্বিত হয়ে বলে যে আল্লাহ জীবনে একটা বলদ স্বামী দিয়েছে। বউয়ের সামনে বোকা হওয়া ভালো। বউ বুঝুক যে আপনি বোকা স্বামী, কিন্তু আপনি যে কত বড় শিয়ানা এটা পাবলিক বুঝলেই হবে। ঘরের বউয়ের সামনে কি সাজা লাগবে? বোকা, কিচ্ছু বোঝেন না আপনি, কিচ্ছুই বোঝেন না। ওই জান বোঝে যে আমি চালাক আমার স্বামী, তাহলে কিন্তু সংসারে একটা ভারসাম্য ঠিক থাকবে। চালাক সাজতে চাই না। কি আজ থেকে বোকা হতে রাজি আছেন? ঠিক আছে আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে? ওই যে কি কথা বলছিলাম মনে আছে? ফেরাউনের কোলে কারে দিয়েছে? মুসা নবীরে দিয়েছে। কি সুন্দর চেহারা। কাফের হওয়ার পরে ফেরাউনের একটু চুমা খাওয়ার নিয়ত হয়েছে। চুমা খাওয়ার নিয়ত যখন ঠোঁটটা বাড়াইছে, এমন একটা থাপ্পড় কষি হাতে লাগা দিছে বাজার। থাপ্পড় খায়া ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে, বলে নেতা এত তোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে জনগণকে বললে কি ইজ্জত থাকবে? বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, তোদের কি ডাকছি? যা দূর হয়ে যা। ওদেরকে তাড়িয়ে দিয়া ডাক দেয়, আসিয়া রে, এ আসিয়া আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে কি হইছে? সারের মতো চিল্লাও কে? কই চিল্লাবো না, এর চোখে মুখে আগুন দেখছি রে আসিয়া, এর চোখে মুখে যে আগুন দেখছি আমার মন বলে এটা মুসা ছাড়া আর কেউ না। তরবারি দিয়ে জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে এই ছেলে কি করছে? বলে এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করার জায়গা পাও না? এই ছোট মানুষ কোনোদিন গালে চড় মারতে পারে? ফেরাউন দেখে বলে বিবি রে, তোরে কেমনে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি। আর থাপ্পড় ওজন বুঝা দেয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। চিৎকার মেরে বলুন মারহাবা।
অনেক ঘটনা এখানে আছে, আর বলবো না। মুসা নবীর বয়স 25 বছর। ফেরাউনের ক্ষমতার চেয়ারে বসাইছি না, বসছে না ক্ষমতার চেয়ারে, ওরে চেয়ার থেকে নামে বাড়ি যাবেন তো? আচ্ছা, ওরে চেয়ারে বসায় বাড়ি গেলে ঘুম হবি? তাহলে তোর ক্ষমতার পতন পর্যন্ত কি যাব? শুনবেন, হাত তোলে তো শুনবেন। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের চেয়ার শুরুর দিকে মনে হয় কেবল রাত 9টা। জি আলহামদুলিল্লাহ, ভালো আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। মুসা নবীর বয়স হয়ে গেছে 25 বছর। কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা নবী কিপ্তিকে যা বলে, ফেরাউনের লোক সব জায়গায় নেতার গরম দেখাস, কিছু কিছু জাতি নেতা দেখেন না, ছোটখাটো একটা দলীয় পদ পায় কি গরম দেখায়, কয় আমাকে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! আল্লাহ যদি 3 বার বমি দেওয়ার পিছনে দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবে না। টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। বউ দেখতে গেছে, সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুই দোয়া কর। বড় ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের এখন কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চাকে চিনবার পারবো না। কথা কন। সব জায়গায় গরম দেখাবেন না, বহু গরম আল্লাহ আল্লাহ ঠান্ডা করছে, জায়গা মতো ভরে দিছে। বাপরে বাপ, ছোটখাটো বাতি নেতা কি গরম, মানে এলাকা কিনে এনেছে। পড়বো আর মরবো রে, পড়বো আর মরবো। পাশে দাঁড়ানোর কেউ থাকবি না, পায়খানায় যাবো, স্লিপ করে পড়বো, ব্রেক ধরতে পারবো না। জনগণের সাথে ভাইদামি করিস না। দল টল করো, পটট পাইছো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া দেব। গরম দেখাস কে? খায় বেলে দেবো। মানুষ কি কাবাব পাইছো? কি কথা ঠিক আছে? নাম লেওয়া লাগবি কে? মার হবি গেলে রাগ করতেছে? চলেন না, সামনের দিকে যাই। কি বলছিলাম ভুলে গেছেন। মুসা নবী কিপ্তিকে মারলেন একটা ঘুষি, এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি যখন মারা গেছে, ফিরাউনের দরবারে মুসা নবীর বিরুদ্ধে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার চলে গেলে মাদাইনে। মাদাইনে যাওয়ার পরে বাজার এখানে পানি খাওয়ানোর ঘটনা আছে, ওইটা বলার সুযোগ হবে না। শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে দেখা হয়ে গেল, তাদের সঙ্গে বাড়িতে গেলেন। 2টা মেয়ে যায় বলে, আব্বা এমন একটা ছেলে পাওয়া গেছে, ছেলেটা এত বড় লাজুক, আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের 2 বোনের চেহারার দিকে তাকায় নাই। ছেলেটা এতই লাজুক, নবীরা কি লাজুক না হয়ে পারে? যুবক রাস্তা দিয়ে বুড়ি যাক আর ছুরি যাক, যুবতী যাক আর বৃদ্ধা যাক, একবারের জন্য হলেও নারী গেলে তাকায় তাকায়। মুসা নবীর প্রশংসা করে আর ডেকে বলে, আব্বা আমাদের বাড়িতে একটা কাজের লোক দরকার, এই ছেলেটাকে আমাদের বাড়িতে রাখতে পারেন? শুআয়ব আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, মুসা নবীকে রাখাল হিসেবে বাড়িতে রাখা দিলেন। কিছুদিন পরে আল্লাহর পয়গাম্বার তার বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। 8 থেকে 10 বছর পয়গাম্বার মুসা নবীর শ্বশুর বাড়িতে থাকলেন, ঘর জামাই। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার তখন স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তোর পর্বতে গেলেন, সেখানেও কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই। আল্লাহ পাক তখন তার পয়গম্বরকে নবুয়ত দান করলেন। আমার আল্লাহ বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। একটু জোরে কর না আল্লাহু আকবার। খালি মজা আছে বাজান, শোনেন। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার হাতে ওইটা কি? পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা।